que el Real Madrid pagaría 150 মিলিয়নে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবথেকে বড় শাইনিং করতে যাচ্ছেন ফ্লোরেন্তিনো পেরেজ। তবে কে হতে যাচ্ছে সেই সুপারস্টার, আর ঠিক কি কি ইঙ্গিত দিলেন পেরেজ, আসুন একটু বিস্তারিত জেনে নিই। 150 মিলিয়ন ইউরো সংখ্যাটা শুনলেই চোখ কপালে ওঠার কথা। এটাই বোঝা যায় ব্যাপারটা সাধারণ কোনো চুক্তি নয়। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সম্প্রতি নিজের নির্বাচনী প্রচারণার এক প্রেস কনফারেন্সে এমনই এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন, যা গোটা ফুটবল দুনিয়ার মনোযোগ 2026 বিশ্বকাপের উত্তেজনা থেকে সরিয়ে সরাসরি সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে এনেছে। এই ঘোষণার পর থেকে শুরু হয় জল্পনা। এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহাম বর্তমানে দলে গ্যালাক্টিকের ছড়াছড়ি, তার মধ্যে আবার এত বড় অঙ্কের চুক্তি, তাও কোনো ফরওয়ার্ড নন, কোনো ডিফেন্ডার নন। পেস স্পষ্ট করে বলেছেন নতুন এই তারকা হবেন একজন মিডফিল্ডার। আর শুধুই কি তাই, তিনি এমন একজনকে খুঁজছেন যিনি মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো প্রভাব বিস্তার করতে সক্ষম। বয়সে তরুণ, চ্যাম্পিয়ন্স লিগ খেলা কোনো বড় ক্লাবে খেলছেন, এবং সবচেয়ে বড় বিষয় হলো তিনি এখনো প্রিমিয়ার লিগের কোনো খেলোয়াড় নন। এখানে কি শেষ? পেজ আবারও নিশ্চিত করেছেন যে এই রহস্যময় ফুটবলার আর্লিং হল্যান্ড, মাইকেল ওলিসে কিংবা হ্যারি কেইন নন। অর্থাৎ তিনি নামি দামি কোনো স্ট্রাইকার বা উইঙ্গার থেকে সম্পূর্ণ আলাদা কাউকে দেখছেন। আর এই তথ্যগুলো মিলিয়ে ফুটবল বিশেষজ্ঞ ও ভক্তরা সবচেয়ে জোরালো ভাবে যে নামটির দিকে আঙুল তুলছেন তা হলো পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। অনেকেই আবার একই ক্লাবের আর এক তরুণ প্রতিভা জোয়াও নেভেসের কথাও বলছেন। ভিতিনা ও জোয়াও নেভেস দুজনেই বর্তমানে ইউরোপের সবচেয়ে চাহিদা সম্পন্ন তরুণ মিডফিল্ডারদের তালিকায় শীর্ষে। ভিতিনহা পিএসজির মাঝমাঠে পরিণত মস্তিষ্কের মতো কাজ করে, বল পায়ে রেখে চাপ সামলানো, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং আক্রমণের সূত্রপাত করায় তার বিশেষত্ব। অন্যদিকে জোয়াও নেভেস বেনফিকা থেকে উঠে আসা এক দুর্দান্ত প্রতিভা, যার বয়স মাত্র 21, অথচ খেলার বোঝাপড়া এবং ডিফেন্স ভেঙে দিয়ে পাস দেওয়ার ক্ষমতা রীতিমতো চমকে দেওয়ার মতো। দুজনই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নিজেদের প্রমাণ করেছেন এবং কেউই প্রিমিয়ার লিগে খেলেন না। পেজের দেওয়া শর্তের সঙ্গে পুরোপুরি মিলে যায়। পেরেজ যে রোনালদো টাইপের প্রভাবের কথা বলেছেন তা দিয়ে শুধু গোল আর অ্যাসিস্ট বোঝানো হচ্ছে না, তিনি এমন একজনকে চেয়েছেন যার উপস্থিতি পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, যিনি বড় ম্যাচে একাই ব্যবধান করে দিতে পারবেন এবং যার নাম শুনলেই